বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি দেখাবো কিভাবে অল্প সময়ে এবং সহজ উপায়ে বট পরিষ্কার করা যায়। তো আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু বট কিনে নিয়ে এসেছে। এখন আমি ব্যাগ থেকে বটটাকে খুলে নিচ্ছি। তো এই বটটায় আজ আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো একটি সহজ উপায়ে। তো প্রথমে আমি বটটাকে ভালোভাবে ধুয়ে নিব। তো তার জন্যে একটি বলের মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি। তো পানি নিয়ে এর মধ্যে আমি এখন সবগুলি বট দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখন এই বটগুলিকে একটি কেচির সাহায্যে কেটে নেব। তো কেটে নিলে আমি সহজে বটটি পরিষ্কার করতে পারবো। তো তার জন্য আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এভাবে ছোটো ছোটো টুকরো করে নেবেন বটটাকে। তো বটটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে এক সাইডে রেখে এখন আমি নিয়ে নিচ্ছি ফুটন্ত গরম পানি। এই পানিটা দিয়ে আজকে আমি বটটা পরিষ্কার করব। এখন আমি কেটে রেখেছিলাম যে বটের টুকরোগুলি, ওইখান থেকে একটি টুকরো নিয়ে আমি এখন একটি বট পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো তার জন্যে আমি এখন গরম পানির মধ্যে এটাকে ভিজিয়ে নিচ্ছি। তো বেশিক্ষণ ভিজাবো না, ভিজালে এটা সিদ্ধ হয়ে যাবে এবং কালো অংশটা উঠবে না। তো এখন একটি চামচের সাহায্যে দেখতেই পারছেন খুবই সহজে আমি কালো অংশটা উঠিয়ে নিচ্ছি। বটটি গরম অবস্থায় এটা চামচ দিয়ে কালো অংশটা উঠিয়ে নিতে হবে, না হলে পরে উঠবে না। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন বটটি আমি পরিষ্কার করে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা পরিষ্কার হয়েছে অল্প সময়ে এবং কম পরিশ্রমে। তো এভাবে সেম আমি আরেকটি বট আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিব। তো অবশ্যই চেষ্টা করবেন যখনই বট পরিষ্কার করেন গরম পানি ফুটন্ত নেওয়ার জন্যে, তাতে করে বটটি সহজে পরিষ্কার করা যায়। তো আমি একটি চামচ দিয়ে দেখতে পাচ্ছেন খুবই সহজে বডির কালো অংশটি উঠিয়ে নিচ্ছি এবং হাতেও দিয়েও উঠানো যাচ্ছে। তো এই পদ্ধতিটা আমার কাছে অনেক সহজ মনে হয়, তো তার জন্য আপনাদের কাছে আজকে আমি শেয়ার করেছি। তো বাসায় অবশ্যই আপনারা এই পদ্ধতিটা একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও এই পদ্ধতিটা সহজ মনে হবে। তো এভাবে করে আমি আরেকটি বট আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে আবার এটিকেও ধুয়ে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি সবগুলি বট পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তো তার জন্য একটি বলের মধ্যে পানি নিয়ে সবগুলি বট ধুয়ে নিচ্ছি। তো এই পদ্ধতিটা আমার কাছে খুবই সহজ মনে হয় এবং তাতে বটেরও কালার চেঞ্জ হয় না বা আমার হাতেরও কোনো সমস্যা হয় না। তো দেখতেই পাচ্ছেন বটগুলি একদম সাদা রয়ে গিয়েছে এবং দেখতে খুবই ভালো লাগছে। কম সময়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এগুলাকে আমি সিদ্ধ করে নেব, তাই ফুটন্ত গরম পানির মধ্যে এগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে সিদ্ধ করে নেব। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো এর মধ্যে দেখতেই পারছেন যে বটগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি একটি বলে, নিয়ে ঠান্ডা করে নিয়ে এখন আমি সবগুলি বট কেটে নেব। তো তার জন্য একটি বটির সাহায্যে আমি সবগুলি বট কেটে নিয়েছি। তো বট পরিষ্কারের এই পদ্ধতিটা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, করে কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে যে আপনাদের কাছে সহজ মনে হয়েছিল না কঠিন মনে হয়েছে। তো সেটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।